নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। একদম সহজ আর সিম্পল একটা জলখাবার নিয়ে চলে এলাম তোমাদের সামনে শেয়ার করতে। তো দেখো, আজ সকালে জলখাবারে আমি নিয়েছি মুড়ি আর তরকারি। তো মুড়ি তরকারি শুধু নিইনি, তার সঙ্গে শসা, পেঁয়াজ, টমেটো আর আমের তেল নিয়েছি। মুড়িটা আমি একটা প্লেটে ঢেলে নেব, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তোমরা এরকম ধরনের জলখাবার কে কে পছন্দ করো? যদি পছন্দ না করো, একদিন হলেও ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। তোমরা কিন্তু আলু তরকারিটা তেল দিয়েও বানাতে পারো। তো আমি একদম তেল ছাড়াই বানিয়েছি, যেহেতু আমি আম তেলটা দেবো মুড়িতে, তার জন্য দিয়ে দিলাম আমি আম তেল। আর আলুর তরকারিটা কিন্তু আমি বানিয়েছি কালো জিরে আর পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটা বড় বড় করে কেটেছি, কালো জিরেটা শুকনো শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। দেখো, আমি আলুর তরকারিটা এবার দিয়ে দিচ্ছি। আমি যতটা দরকার হবে আলুর তরকারিটা দিয়ে দেবো। আর এইভাবে জলখাবারটা তোমাদের কেমন লাগবে? তোমরা যদি না খেয়ে থাকো, অবশ্যই এরকমভাবে জলখাবার খাবে, কেননা দারুণ লাগে খেতে। মুড়িটা খাওয়া ভালো, আর বাচ্চাদেরও খাওয়ানো ভালো। মুড়িটা যেহেতু মুড়ি বাচ্চারা খেতে চায় না, তাদেরকে যদি আমরা এরকমভাবে সুন্দর করে সাজিয়ে দিই, তারা কিন্তু খুশি হয়ে খাবে। দেখো, তরকারি যতটা দেওয়া দরকার দিলাম, দিয়ে শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে একটু চানাচুরও দিতে পারো, কিন্তু দরকার পড়বে না। আমার এই সহজ আর সিম্পল জলখাবারটা কেমন হয়েছে? যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর তোমরা কি এরকমভাবে জলখাবার কেউ খাও, সেটাও জানাবে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।